67 মিনিটে সুইজারল্যান্ড সমতা ফেরার পর আবারও 72 মিনিটে ডাবল আক্রমণ। এই আক্রমণ দুইটা যদি সেভ না করা হতো তাহলে আলভারেজ লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ে গোলগুলোর কোনো মূল্যই থাকতো না। আসসালামু আলাইকুম। আজকে সুইজারল্যান্ডের সাথে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা যে 3-1 গোলে জিতলো, এটা কি শুধুমাত্র আলভারেজ মার্টিনেজের কৃতিত্বে, নাকি আপনার মনে হচ্ছে শুধু ফরওয়ার্ডারদের কৃতিত্বেই এই জয়? কিন্তু এটা কিন্তু মোটেও সেটা নয়। ম্যাচের শুরু থেকেই অতিরিক্ত শেষ সময়ের আগ পর্যন্ত এমিলিয়ানো ডিবু মার্টিনেজ নামক বাজ পাখি যদি না থাকতো তাহলে আলবি সেলেস্তাদের আজকে জয় নিয়ে মাঠ ছাড়াটা কঠিন হয়ে যেত। দেখুন, ম্যাচের 10 মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হেডের গোল। এরপর থেকে সুইজারল্যান্ডের একের পর এক বিপজ্জনক আক্রমণ, সেখান থেকেই মার্টিনেজের প্রাচীর হয়ে ওঠা শুরু। ম্যাচের শুরুতেই ম্যাকঅ্যালিস্টার গোল এনে দিলেও সুইজারল্যান্ড হাল ছাড়েনি। বিশেষ করে প্রথমার্ধের শেষ ভাগ থেকে শুরু করে দ্বিতীয়ার্ধের সুইস স্ট্রাইকার ড্যান এনদোয়ে এবং ব্রিল অ্যাম্ব্রেলো আর্জেন্টিনার গোল রক্ষণভাগকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছিলেন। লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোদের ফাঁকি দিয়ে সুইস ফরওয়ার্ডাররা যখন গোলমুখী শট নিচ্ছিল, তখনই ক্রেতা হিসেবে আবির্ভূত হচ্ছিল ডিবু মার্টিনেজ। দেখুন এই ছবিটা, ডিবু মার্টিনেজ কিভাবে বক্সের ভেতরে জোরালো শট ঠেকিয়ে দিল। আরেকটা ছবি দেখুন, ডিবু মার্টিনেজ কিভাবে দূরপাল্লা শট ঝাঁপিয়ে এটাও গোল সেভ করলো। এমন মিনিমাম 5টা সেভ দেখাতে পারবো যে ডিবু মার্টিনেজ সেভ না করলে নিশ্চিত গোল হয়ে যেত। ম্যাচে নির্ধারিত 90 মিনিটে ডিবু মার্টিনেজের বক্সের ভিতরে থেকে আসা অত্যন্ত বিপজ্জনক শট সহ মোট 4 থেকে 5টা অনবদ্য গোলমুখী আক্রমণ ও হাই ক্লেম নস্যাৎ করেন। এর মধ্যে সবথেকে রোমাঞ্চকর ছিল দ্বিতীয়ার্ধের সেই অবিশ্বাস্য ডাবল সেভ। সুইস ফরওয়ার্ডাররা যখন খুব কাছ থেকে শট নেন, ডিবু প্রথমে লাইন থেকে এগিয়ে এসে প্রথম শটটি ব্লক করেন এবং চোখের পলকে মাটিতে পড়ে থাকা অবস্থাতেই রিবাউন্ড শটটি অসাধারণ রিফ্লেক্সে আটকে দেন। গানিতো জাকা এবং ড্যান এনদোয়েরের দূরপাল্লার জোরালো শটগুলো, ডিবু যেভাবে অসাধারণ দক্ষতার মাধ্যমে গোলগুলো সেভ করেছেন, সেটা যে কোনো গোলরক্ষকের জন্য স্বপ্নের মতো। ম্যাচের 67 মিনিটে সুইজারল্যান্ডের সমতা ফেরানোর পর ম্যাচটি আর্জেন্টিনার হাত থেকে ফসকে যাচ্ছিল। 72 মিনিটে এমবেলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও 10 জনে সুইজারল্যান্ড যেভাবে কাউন্টার অ্যাটাক দিচ্ছিল, তাতে ডিবু মার্টিনেজের গোল পোস্টে দেয়াল হয়ে না দাঁড়ালে নির্ধারিত 90 মিনিটে আর্জেন্টিনা ম্যাচটি হেরে যেতে পারত। এক্সট্রা টাইমে যাওয়ার আগেই সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারত এবং হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলগুলো কোনো মূল্যই থাকতো না। কাতার বিশ্বকাপে সেই ফাইনালের পর আবারও প্রমাণিত হলো, বড় মঞ্চে বড় ম্যাচে আর্জেন্টিনার সব থেকে বিশ্বস্ত প্রাচীরের নাম এমিলিয়ানো মার্টিনেজ। তার এই অতিমানবীয় পারফরমেন্সের পুরস্কার হিসেবে আর্জেন্টিনা আজ সেমিফাইনালে। ডিবু মার্টিনেজের আজকের এই পারফরমেন্সকে আপনি 10-এ কত দিবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।